আসসালামু আলাইকুম। আজকে বাংলাদেশ আবার হারছে। তোমার কাদের সাথে হারছে? আয়ারল্যান্ডের সাথে হারছে। তা হারবেই না বা কেন? একটা দল যদি এতটা খারাপ খেলে তাহলে সে তো অবশ্যই হারবে। আমাদের না বোলিং ভালো হয়, না ব্যাটিং ভালো হয়। বোলিং করতে গেলে বোলিং এ মার খায়। ব্যাটিংটা তো কোনোদিনই পারে না এরা। এরা যে কোনো একটা দিন যদি ম্যাচ নিজেরা বের করে নিয়ে আসে, এটা কখনো হয় না ব্যাটিং এর দ্বারা। আজকেই মনে হয় প্রথম যে বাংলাদেশের ক্রিকেট দলের সবাই সমান, একদম সবাই বরাবর খেলছে। ঠিক আছে। তাছাড়া বাংলাদেশ তো কোনোদিন ব্যাট মানে ব্যাটে ভালো করে জীবনে দল জিতাইতে পারে না। বোলিংই ভালো করতে হবে। আপনার মনে করতেছে যে আমি হাসতেছি গা, বুঝছেন? মানে বাংলাদেশের খেলা দেখলে একজন সুস্থ মানুষ অসুস্থ হয়ে যাবে। কেউ সুস্থ থাকতে পারবে না। যদি প্রথমে আমাদের বোলিং এর কথা বলি, বোলিংটা একদমই বাজে করেছে আজকে। কারণ বোলিং ওয়ালাদের ভাবা উচিত ছিল যে আমাদের যে জঘন্য ব্যাটিং, ওরা 150 অথবা 60-এর উপরে গেলে ওরা পারবে না করতে। আর সেটাই হয়েছে। আজকে মুস্তাফিজ ডট বাবা, সে তো, সবাই তো জানে যে সে প্রতিদিনই ভালো করে, যদিও উইকেট পায় নাই, তবু সে তার কাজ করে দিয়েছে। 4 ওভার মতো 23 রান খাইছে। সে আর কি করবে? একজন বলার 19 নম্বর ওভারে এসে 5 রান খাওয়া কে 4 কথা। আর বাকিরা তো বলা ভাষা রাখে না তো, একদম আল্লাহ রাস্তায় ওদেরকে পিটায় পথপথ করে ফেলেছে সবাই ওদেরকে। আমাদের ব্যাটিং এ আমাদের ব্যাটিং এর প্রথম 4 জন, তারা 2 ডিজিটে উঠতে পারে নাই। তাহলে বলেন, তাহলে একটা দল 182 কিভাবে চেস করবে? তারা কিভাবে জিতবে? আমার কাছে কথা হলো, ইমনরে কি জন্য দলে রাখা হয় ভাই? সে আগে ভালো খেলতো, বর্তমান সে তো একদম বিশ্রী খেলতেছে। সে লাস্ট 5টা ম্যাচের ভিতরে 2টা ডাক মারছে, 7টার ভিতরে 3টা। আর এর ভিতরে মাত্র একটার মাত্র 2 ডিজিটে গেছে 8টার ভিতরে। আজকেও সে 1 ডিজিটে মাত্র 1 রান করেছে সে। তাহলে এই একটা দলের এইরকম যদি অবস্থা থাকে, তাহলে তারা কিভাবে সামনে আগাবে? এটা নাকি বিশ্বকাপের প্রস্তুতি? এটা হলো বিশ্বকাপের আগে লাস্ট সিরিজ। লাস্ট সিরিজের প্রথম ম্যাচেই বাংলাদেশ হারছে। তাহলে বাংলাদেশ তো কোনোদিন উন্নত হয় না এদের। এক তো এদের টস জিতার পরে ব্যাটিং নেওয়ার সাহস হয় না। দ্বিতীয়ত, টস জিতে বোলিং নিয়েও সেই ম্যাচ হারে। আয়ারল্যান্ড 2025 সালে টি-20-তে ওরা কারোর সাথে জেতে নাই, বাংলাদেশের সাথে এসে রেকর্ড করছে, যেটা বাংলাদেশকে হারাই দিছে। মানে বিষয়টা এমন যে বাংলাদেশ লাস্ট 5টা ম্যাচের ভিতরে 4টা ম্যাচ জিতছে, তো এই জন্য ওদের শরীরে তেল হয়ে গেছে। যদি এইভাবেই চলতে থাকে, মানে বিষয়টা এমন যে বাংলাদেশ আগে যে ফর্মে ছিল সেই ফর্মে চলে আসছে। এইভাবে যদি বাংলাদেশ খেলে, তাহলে তো বিশ্বকাপে যে ইতালি এবং নেপাল, এদের কাছে বাংলাদেশ হারবে। আর তো ইংল্যান্ড এবং ওয়েস্ট ইন্ডিজের কথা বাদই দিলাম, ওদের সাথে কোনো কথাই নেই। ওদের সাথে বাংলাদেশ হারবেই। ইতালি এবং নেপাল, এদের কাছেও বাংলাদেশ হারবে।